শঙ্কর আড্ডকে গতকাল গ্রেফতার করা হয়েছে, আজকে আদালতে পেশ করা হয়েছে এবং আদালতে বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতির পরিমাণ 1000 কোটি নয়, 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে রেশনে। আজকে এই বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি বেশ কিছু টাকা বিদেশে পাচার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, দাবি করা হয়েছে ইডির তরফে। আপনাদের আরেকবার বলবো যে 1000 কোটি নয়, 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ইডি। 2000 কোটি টাকা দুবাই চলে গিয়েছে, শঙ্কর আড্ডর সংস্থার মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়েছে বলে অভিযোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে দাবি করেছে। আপনারা জানেন যে গতকাল গ্রেফতার করা হয় শঙ্কর আড্ডকে এবং তারপর আজকে তার শারীরিক পরীক্ষা হয় ইএসআই জোকা হাসপাতালে এবং তারপর আদালতে যখন পেশ করা হচ্ছে শুনানি পর্ব চলাকালীন এই বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারির পর কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছিল, দাবি করেছিল ইডি এবং তার মধ্যে 100 কোটি টাকার প্রমাণ তাদের হাতে এসেছে বলে দাবি করেছিল ইডি। কিন্তু আজকে ইডি দাবি করছে যে 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এইটা দাবি করেছে ইডি। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। প্রকাশ, এর আগে পর্যন্ত যেটা ইডি দাবি করেছিল যে কয়েকশো কোটি টাকার, আজকে তো ইডি যা দাবি করেছে তাকে মানে বিস্ফোরক দাবি বলে এক বর্ণ বাড়িয়ে বলা হয় না, 10,000 কোটি। একদমই শুভ্রজিৎ, কয়েকশো কোটি থেকে 1000 কোটি এবং 1000 কোটি থেকে আজকে ইডির দাবি যে রেশন বন্টনের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির অঙ্ক হচ্ছে 9,000 থেকে 10,000 কোটি টাকা। অর্থাৎ 9,000 থেকে 10,000 কোটি টাকার দুর্নীতি এখন পর্যন্ত পাওয়া গেছে এবং ইডি আধিকারিকরা যেটা বলছেন তার প্রমাণ তাদের হাতে রয়েছে। একাধিক মিলারদের বয়ান রয়েছে, অর্থাৎ বাকিবুল রহমান একজন মিলার যদি 1000 কোটি টাকা দুর্নীতি করতে পারে তাহলে একাধিক মিলাররা রয়েছে, রাইস মিল মালিক রয়েছে, চালকল কমকলের মালিকরা রয়েছে, তারা কত দুর্নীতি করেছে। এখন পর্যন্ত ইডির অনুমান দুর্নীতির অঙ্ক কিন্তু 9,000 থেকে 10,000 কোটি টাকা। এবং তখনই আমরা দেখলাম বিচারক প্রশ্ন করেন যে আজকে যাকে গ্রেফতার করে আপনারা নিয়ে এসছেন শঙ্কর আড্ড, তার কি ইনভলভমেন্ট। এখানেই কিন্তু খুব গোপনভাবে ইডির আধিকারিকরা একটা খাম বিচারককে দেখান, বলেন যে এই খামের মধ্যে একটা চিঠি রয়েছে। কিসের চিঠি? ইডির আধিকারিকরা বলেন যে জ্যোতিপ্রিয় মল্লিক হাইকোর্টে অ্যাপিল করেছিলেন যে এসএসকেএম হাসপাতালের ভেতরে তার রুমের ভেতরে যে ক্যামেরা বসানো হয়েছে তাতে তার প্রাইভেসি কিন্তু লিক হচ্ছে, রাইট টু প্রাইভেসি দেখিয়ে তিনি কিন্তু আবেদন করেছিলেন এবং তারপরেই কিন্তু হাইকোর্টের নির্দেশে সেই ক্যামেরা সরিয়ে নেওয়া হয়। 16 তারিখের এই ঘটনা, 16 ডিসেম্বর, তার সেদিনই কি হলো, ইডির তরফে দাবি করা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে সেই হাসপাতালে তার সঙ্গে দেখা করতে আসেন এবং বেরোনোর সময় সেখানে যে সিআরপিএফের জওয়ানরা ছিলেন তারা যখন চেকিং করেন মেয়ের কাছ থেকে একটা চিঠি পাওয়া যায় এবং সেই চিঠির সূত্র ধরেই একাধিক নাম পাওয়া যায়। ইডির তরফে বলা হয় যে বিস্ফোরক তথ্য রয়েছে সেই চিঠিতে। ইডি সূত্রের খবর, সেই চিঠিতে কিন্তু লেখা ছিল কাদের কাদের কত টাকা দিতে হবে, কাদের থেকে কত টাকা দিতে হবে। নিঃসন্দেহে যা বলছো প্রকাশ তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আবার তোমার কাছে ফিরবো, একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়েছে। কিন্তু আরেকবার বলবো, ইডি আদালতে দাবি করেছে রেশন দুর্নীতির অঙ্ক এখনো পর্যন্ত যা পাওয়া গিয়েছে 10,000 কোটি টাকা।